আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস বলা যাবে নাকি? রাজত্ব পাওয়ার পরে যারা সীমা লঙ্ঘন করবে, তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন সীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে তানজিউ টান দিয়ে ক্ষমতা কেড়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? জাআলাহু, এই কোরআনকে যেই ব্যক্তি বানিয়ে নেবে, আমামাহু, তার ইমাম, ওয়াদাহু ইলাল জান্নাত, এই কোরআন তাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত। فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله
ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وتؤمنون بالله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم অন্যতম প্রসিদ্ধ জেলা দিনাজপুর জেলার কানাগাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান লাবলু সাহেব। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, উদীয়মান তরুণ আলোচক, আমার অত্যন্ত ভালোবাসার কাছের হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইমদাদ হোসেন সাহেব, রয়েছেন সহ সভাপতি মণ্ডলী, রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা।
আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টির স্রষ্টা হচ্ছেন আল্লাহ। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসা হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম। আল্লাহর বরত্বের ঘোষণা দিলে আল্লাহ খুশি হয়ে যান। কি কথা বলেন? শুধুমাত্র আমরা মানুষ যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর জিকির করি, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করি, তা কিন্তু নয়। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, কার তাসবিহ জপছে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। রাজত্ব আল্লাহর, প্রশংসা হবে আল্লাহর। কোনো সন্দেহ আছে নাকি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা সকল শক্তির উপর একজন সমাসীন আছেন, তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত ক্ষমতা, যত শক্তি, সকল শক্তি সকল ক্ষমতার উৎস হলেন একজন, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে যারা ক্ষমতার উৎস বলবে, শক্তির উৎস বলবে, বুঝতে হবে তাদের ঈমানে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি চাইলে মানুষ না বানিয়ে অন্য প্রাণী বানাতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ তা না করে আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। এই নিয়ামত পাওয়ার পরে আমি আপনি যদি আল্লাহর ইবাদত করতে না পারি, আল্লাহর ভয় যদি অন্তরে আনতে না পারি,
আল্লাহর মোহাব্বত যদি অন্তরে লালন করতে না পারি, মানুষ হয়ে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই যে কোরআনুল কারীমের মাহফিলে আমরা এসেছি, এই পৃথিবীতে মানুষ সবাই সম্মানিত হতে চায়। এই পৃথিবীতে সকল মানুষ সম্মানিত হতে চায়, তার সুনাম করা হোক, তার প্রশংসা করা হোক। এমনকি ছোট্ট বাচ্চা সেও চায় আমার নামে একটু প্রশংসা হোক, চায় কি চায় না? যত প্রশংসাই করা হোক না কেন, প্রত্যেকটা প্রশংসার মূলে একজন আছেন, তিনি কে? আমার আপনার সামনে সুন্দর পাখি আমি আপনি দেখে ফেলি, প্রজাপতি দেখতে অনেক সুন্দর লাগে। প্রজাপতির প্রশংসা যখন আমরা করব, আমরা যদি এই কথাটা বলি আল্লাহ কত সুন্দর প্রজাপতি তৈরি করেছেন, প্রজাপতিরও প্রশংসা হয়ে যায়, আল্লাহরও প্রশংসা হয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ এই পৃথিবীতে ক্ষমতা বলতে যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র অধিপতি কে? সবাইকে বলতে অধিপতি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সুন্দর করে শিখিয়ে দিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য। খুবই পরিচিত আয়াত, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আমি যখন কোরআনুল কারীম থেকে আয়াতগুলো তেলাওয়াত করব, আপনারা যদি আমার সঙ্গে ঠোঁটটা মিলিয়ে তেলাওয়াত করতে পারেন, আমলনামায় সব যুক্ত করে দেবেন কে? আমাদের আমলনামায় সব যুক্ত হোক, এটা আমরা চাই কি চাই না? সম্মানিত দিনী ভাইরা, স্পষ্টভাবে নবীজিকে আল্লাহ শিখিয়ে দিলেন, নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ রাজত্বের মালিকানা তো একমাত্র তোমার, মালিকাল মুলক হচ্ছেন আল্লাহ। আমি আপনি পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তুতিল মুলকা রাজত্ব দিতে পারেন। শুধুমাত্র রাজত্ব দিয়ে আল্লাহ ছেড়ে দেন না, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, রাজত্ব পাওয়ার পরে যারা সীমা লঙ্ঘন করবে, তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন সীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে তানজিউ টান দিয়ে ক্ষমতা কেড়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? এখানে আলেম ওলামা আছেন, আল্লাহ বলছেন তানজিউল মুলক, আল্লাহ চাইলে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন, কেড়ে নিতে পারেন। এই তানজিউন শব্দটা এসেছে নাজউন থেকে, আবার কোরআনের মধ্যে নাজউন থেকে আরেকটা ব্যবহার রয়েছে, অনেক ব্যবহার রয়েছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে শপথ করে বলছেন, ওয়ান নাজিআতি গারকা, আল্লাহ শপথ করে বলছেন জান কবজকারী ফেরেশতাদের শপথ, অর্থাৎ নাজিআতুন যারা জোর করে নিয়ে নেয়, অর্থাৎ আমার আপনার দেহের মধ্যে যেই রূহটা আছে, প্রাণ পাখি যেটা আছে, আমার আপনার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাক, এটা আমরা চাই নাকি? আমরা চাই না আমাদের দেহ থেকে প্রাণটা বের হয়ে যাক। সবাই পৃথিবীতে বাঁচতে চায়, কেউ মরতে চায় না। এই পৃথিবীতে সবাই থাকতে চায়, দীর্ঘদিন বিছানায় পড়ে আছে অসুস্থ মানুষ, তারপরও মরণ হবে এই কথা তার মনের মধ্যে যখন উদিত হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? সবাই আমরা চাই বেঁচে থাকার জন্য। এই জায়গাতে ওয়ান্নাজিআতু গারকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে শপথটা করে বলছেন, যারা জোর করে রূহটা বের করে নেয় তাদের শপথ। তার মানে নাজউন শব্দটা দিয়ে কেড়ে নেওয়া, যেটা বোঝায়, যেটা সহজে কেউ দিতে চায় না। এই চেয়ারে বসার পরে কেউ কি সহজে চেয়ার ছাড়তে চায় নাকি?
চেয়ার ছাড়তে চায় নাকি? হাজার হাজার মানুষ মেরে ফেলে, এমন ঘটনা দুনিয়াতে আছে না নাই? ওই যে ফেরাউন যখন গণকের কাছ থেকে জেনেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, এটা জানার পরে মায়ের পেট থেকে যখনই ছেলে সন্তান জন্মগ্রহণ করে ফেরাউন হত্যা করেছে লক্ষ লক্ষ শিশু সন্তান। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে যারা ফেরাউনের চেলা চামুন্ডা হবে, ফেরাউনের উত্তরসূরি হবে, তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে গুলি করে মারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা সীমা যখন অতিক্রম করবে, রব্বুল আলামিন সেই কথাটাই বললেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা হয় ক্ষমতাটা কেড়ে নেন, না রে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আল্লাহ তেমন কোনো ভারী অস্ত্র ব্যবহার করেন না। আমরা ঘটনা শুনেছি নমরুদের ঘটনা। নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী থেকে বিদায় করার জন্য বড় কোনো অস্ত্র আল্লাহ ব্যবহার করেন নাই, কোন মানুষের শক্তি আল্লাহ প্রয়োগ করেন নাই। একেবারে ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আবার আমার দেশে দীর্ঘদিন যেই লেডি ফেরাউন ছিল, এই লেডি ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন তেমন কোন বড় অস্ত্রধারী কাউকে দিয়ে নামায়া দিলেন না, বড় কোনো দল দিয়ে নামায়া দিলেন না। রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়া টান দিয়ে নামায়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে বিয়াদিকাল খায়র, সমস্ত ভালো মন্দ আল্লাহর হাতে আছে, এটা আমার আপনার মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে অপমানিত করেন। এত বড় বড় লেকচার দিয়েছে, কথায় কথায় নিজের দেশ বলেছে, বাবার দেশ বলেছে, যেখানেই যাবেন শুধু তার মাথা আর বাবার মাথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দেখিয়ে দিলেন, এই যে আমার আপনার সামনে জালিমের যে পতন হয়েছে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগটা আমাদেরকে দিয়েছেন, এই সুযোগটা অবশ্যই আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। আমি আপনি সুযোগ পেয়েছি, এই সুযোগ পাওয়ার পরে গা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কি কথা বলেন? আমাকে আপনাকে প্রতিবাদী হতে হবে। শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করলেই হবে না। আমার আপনার চোখের সামনে যদি অন্যায় সংগঠিত হয়, ওই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সমাজ থেকে অন্যায় দূর করতে হলে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। হুকুমটা করেছেন কে? সবাইকে বলতে হবে, হুকুমটা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হুকুম করলেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াত দ্বারা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, সবাইকে আল্লাহ এই জায়গায় ডাক দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলেন, ভয় করতে হবে কাকে? এই যে পৃথিবীর সামান্য চেয়ার পালে আমরা ভুলে যাই মারা যেতে হবে, আমাদের খেয়ালই থাকে না আল্লাহর কথা, আমরা ভুলে যাই। শুধুমাত্র গোটা সৌর জগৎটাকে নিয়ে যদি চিন্তা করি, শুধুমাত্র সৌর জগৎ নিয়ে যদি আমি আপনি ভাবি, তাহলে দেখা যায় আল্লাহ যে বললেন মালিকাল মুলক, আল্লাহ হলেন রাজত্বের মালিক। শুধুমাত্র রাজত্ব ছোট নয়, এই যে দেখেন আমরা যে সূর্যটাকে দেখি, এই সূর্য অনেকগুলো নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি তৈরি হয়।
গ্যালাক্সির মধ্য থেকে এই সূর্য কিন্তু খুব বড় যে নক্ষত্র তা কিন্তু নয়। সূর্যের যেই গ্রহগুলো আছে, বিজ্ঞানের 9টার কথা বলে 11টার কথা এক সময় বলা হতো, সেই দিকে যাব না। এই সূর্যের যেই সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেই কয়টা গ্রহ আছে তার মধ্যে পৃথিবী হলো বৃহত্তম আকারে 5ম নাম্বার। এই 5ম নাম্বার পৃথিবীতে আমরা বসবাস করছি। এই 5ম নাম্বার পৃথিবীর যে বিশাল আয়তন, এই বিশাল আয়তনের সূর্য যদি 13 লক্ষ, পৃথিবী যদি এক জায়গায় করা হয় 13 লক্ষ, সবাইকে বলতে হবে কত লক্ষ? সবাই বলেন কত লক্ষ? 13 লক্ষ পৃথিবীকে যদি এক জায়গায় করে সূর্যের গায়ে সেট করা হয়, তারপরও জায়গা অবশিষ্ট থাকে, বলেন আল্লাহু আকবার। তার মানে সেই তুলনায় পৃথিবী কত ছোট। এই ছোট্ট পৃথিবীতে সামান্য কিছু জায়গার জন্য আমরা মারামারি করছি, হানাহানি করছি। আজকে আমরা পৃথিবী সাজানোর জন্য বলছি, কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমাদের ভাবনা করা উচিত। ওয়াল তানজুর, তোমাদের নজর করা উচিত, তোমাদের চিন্তা করা উচিত। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কোন জিনিসটা তোমরা পাঠিয়ে দিচ্ছ। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যেই কাজগুলো করছি, এই কাজগুলো কিয়ামতের জন্য অর্থাৎ আখিরাতের জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি। কথা বলেন। একটা সময় চলে যায়, এটাই আমার আপনার জন্য আখিরাতের জিন্দেগির জন্য এটা জমা হয়ে থাকে। কি কথা বলেন? ওয়ার্ডার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে তুলে ধরলেন, মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য তুমি কি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, আবারও বললেন ওয়াত্তাকুল্লাহ, শুরুতেই বললেন আল্লাহকে ভয় করো, এরপর আবার রিপিট করে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে দুইবার আল্লাহ ব্যবহার করেছেন। আবার আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কোন কাজ করো, কোথায় কি করো, সবকিছু আমার জানা আছে। কোন ঘরের মধ্যে বসে ভালো মানুষের বিরুদ্ধে মামলার রায় তোমরা লিখছো, কোন স্কাইপিতে কথা বলছো, সবকিছু একজন রেকর্ড করছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। যেই কলমের খোঁচা দিয়ে ভালো মানুষের বিরুদ্ধে রায় লেখা হয়, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে মুখে মোহর মেরে দিবেন। দুনিয়াতে ফটর ফটর করে বড় বড় কথা বলা যায়, ওই দিন সমস্ত কর্তৃত্ব থাকবে কার হাতে? এখনো পৃথিবীতে কর্তৃত্ব আছে কার হাতে? আল্লাহর হাতে কর্তৃত্ব আছে, কিন্তু রাব্বুল আলামিন কর্তৃত্বের একটা অংশ তুতিল মুলকা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ দিয়ে দেন। দেওয়ার পরে আল্লাহ দেখতে থাকেন কতদূর পর্যন্ত যায়। যখন একটা সীমা অতিক্রম করে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে টান দেন, নামায় দেন। এমনকি অবস্থা করে ফেলেন ইঁদুরের গর্ত খুঁজে পায় না লুকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি যেই কথাটা বলেছিলেন, আজকে তোমরা জুলুম করছো, নির্যাতন করছো, এই জুলুম তোমাদের জন্য অন্ধকার হয়ে যায়, কিয়ামতের ময়দানে অন্ধকার হবে। নবীজি জানিয়ে দিলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুম হয়ে যাবে অন্ধকার, কোথাও কিছু দেখতে পাবে না। আজও পৃথিবীতে যারা জুলুম করবে, অন্যায় করবে, এরা পৃথিবীতে কোথায় যাবে জায়গা খুঁজে পাবে না, শুধু অন্ধকার দেখবে। কথা বলেন। এই জায়গা থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামী দিনের জন্য আমি আপনি কি গুছিয়ে নিয়ে যাই। আল্লাহ তো সেই কথাই বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, লিগাদ অর্থাৎ আগামী দিনের জন্য তুমি তোমার কোন কাজগুলো পাঠিয়ে দিচ্ছ, কোন কাজগুলো আমলনামায় জমা করছো, এটার জন্য আমাকে আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আমাকে আপনাকে থাকতে হবে। পৃথিবীতে হয়তো ফাঁক ফোকর দিয়ে আমি আপনি বেঁচে যেতে পারি, আমি আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারি, কিন্তু যেই দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ যেই দিন বিচার কায়েম করবেন, ওই দিন পালাবার কোনো সুযোগ থাকবে নাকি? ওই দিন বিচারককে নিজের কাজে ব্যবহার করার কোনো সুযোগ থাকবে নাকি? ওই দিন কোনো সুযোগ থাকবে না। আমার আপনার এই পৃথিবীটা হলো
পরীক্ষার জায়গা। এই জায়গায় যদি আমার আপনার পরীক্ষা ভালো আমি আপনি দিতে পারি, আমাদের চূড়ান্ত জায়গা আখিরাতটা আমার আপনার জন্য ভালো হয়ে যাবে। এই পৃথিবীতে আমি আপনি যদি সফল হতে চাই তাহলে একটি কিতাবকে সামনে রেখে চলতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? নবীজি বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। জাআলাহু বানিয়ে নেবে এই কোরআনকে। হু শব্দ জমির ব্যবহার করা হয়েছে। আরবি ব্যাকরণ যারা বোঝেন তারা বুঝবেন, জাআলাহু এই কোরআনকে যেই ব্যক্তি বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ এই কোরআন তাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কোরআনকে আমার আপনার ইমাম বানাতে হবে। এর মানে হলো আমার আপনার জীবন আমাকে আপনাকে এমন করে সাজাতে হবে, এই পৃথিবীতে আমাকে আপনাকে রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন নেতৃত্বের জায়গা দিতে পারেন। আর নেতৃত্বের জায়গায় যদি আমি আপনি যেতে না পারি তাহলে আমাকে আপনাকে আনুগত্য করতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে হয় আমাকে নেতৃত্বের জায়গায় থাকতে হবে অথবা আনুগত্য করতে হবে। এই আনুগত্যের ক্ষেত্রে আমামাহু ইমাম বানাতে হবে এমন জনকে যার ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে নবীজির আদর্শ থাকবে। অর্থাৎ যেই নেতা মসজিদে ইমামতি করবে ওই নেতাকে মসজিদ থেকে বের হয়ে সমাজের নেতা মানতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? যেই নেতা নামাজ পড়বে না, যেই নেতা নবীজির আদর্শ লালন করবে না, ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে নেতা মানতে হবে। নবীজিকে নেতা মানতে গিয়ে সাহাবায়ে কেরামের এমন অবস্থা হয়েছে জীবন পর্যন্ত দিয়েছেন। কি কথা বলেন? আজও আমার আপনার সামনে এমন পরিস্থিতি আসতে পারে নবীজিকে নেতা মানতে গিয়ে আমাকে আপনাকে জীবন দিয়ে দিতে হতে পারে। কি কথা বলেন? আমরা দেখেছি এই বাংলার জমিনে অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মী যারা ছিলেন হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন, হাসতে হাসতে আদালতে গিয়েছেন। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমি আপনি এসেছি, এই পৃথিবীতে যদি শান্তি আমি আপনি প্রতিষ্ঠা করতে চাই কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকা মানে জালিমের বিরুদ্ধে থাকা। কি কথা বলেন? কোরআনের পক্ষে থাকা মানে মাজলুমের পক্ষে থাকা। কি কথা বলেন? মাজলুমের পক্ষে কথা বলতে হবে, জালিমের বিরুদ্ধে কণ্ঠকে উঁচু করতে হবে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসকের সামনে সত্য তুলে ধরা। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামল যখন চলছিল, কি কোনো সমস্যা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোমানদের সঙ্গে, রোমান সৈন্যদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ শুরু হয়েছিল। ওই রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে রোমান সৈন্যরা কিছু মুসলমান সৈনিকদেরকে, মুজাহিদদেরকে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করার পরে রোমান সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। রোমান সম্রাটের কাছে নিয়ে যাওয়ার সময় ওই জায়গাতে একজন লক্ষ্য করেছিল অনেকগুলো বন্দির মধ্যে, অর্থাৎ অনেকগুলো মুসলিম মুজাহিদের মধ্যে একজন মুজাহিদ ছিলেন নবীজির সরাসরি সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবী। এই কথাটা রোমান সম্রাটের কানে গিয়েছে। রোমান সম্রাট ভালো করেই জানে নবীজির সাহাবীদের চরিত্র হবে উত্তম চরিত্র, তারা হবে ব্যবহারের সর্বোচ্চ অমায়িক, তাদের ব্যবহার থাকবে। নবীজির সাহাবীদের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, নবীজির সাহাবীরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন। কি কথা বলেন? নবীজির সাহাবীরা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, অর্থাৎ আগামী দিনের জন্য, আখিরাতের জন্য তারা সব সময় চিন্তা করেছেন। তারা দুনিয়াকে প্রাধান্য দেন নাই, দুনিয়ার সম্পদ করবেন এইরকম চিন্তা তাদের ভিতরে ছিল না। রোমান সম্রাট ভালো করেই জানে। রোমান সম্রাট বলল, আমি তো জানি নবীর সাহাবী যে ছিল, যারা হয় তারা তো সব সময় ভালো ব্যবহার করে, তাদের তো উত্তম আচরণ হয়, তাদের সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগবে। এই কথা চিন্তা করে রোমান সৈন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে হাজির করার জন্য তার সৈন্যদেরকে অর্ডার দিল।
সৈন্যদেরকে যখন অর্ডার দেওয়া হলো, সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোমান সম্রাটের সামনে হাজির করলেন। হাজির করার পরে ওই রোমান সম্রাট বলছে, তুমি কি সরাসরি আব্দুল্লাহর পুত্রের সঙ্গ পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। তুমি তো আব্দুল্লাহর পুত্রের সহবতে ছিলে, সংস্পর্শে ছিলে, নিশ্চয় তুমি উত্তম চরিত্রের মানুষ। তোমাকে আমি একটা অফার করি, সেটা হলো তুমি আমার মেয়েকে বিবাহ করবে। আমার মেয়েকে তোমার বিবাহ করতে হবে, কিন্তু বিবাহ তো আমি মুসলমানের কাছে দেব না, আমি খ্রিস্টান, তোমাকে খ্রিস্টান হতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি ইসলাম ত্যাগ করব, এটা কখনো হতে পারে না। বলছে তোমাকে আমার রাজ্যের অর্ধেক রাজত্ব দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি বললেন, দুনিয়ার সম্পদকে আমরা প্রাধান্য দেই না, আমরা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেই। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনার সাম্রাজ্য আমি চাই না, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই না, আমি ইসলামের উপরে থাকতে চাই। বলা হলো তোমাকে মেরে ফেলা হবে। বলে আমার জীবন যদি চলে যায় আমি ইসলামের উপরে থাকবো। বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি কত অফার দেওয়া হয়েছে, আমাদের মাঝ থেকে যিনি বিদায় হয়েছেন, আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, আমরা যেখানেই মাহফিলগুলোর হেডলাইন দেখে তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলের হেডলাইন খুব বেশি দিন এই উপমহাদেশে ছিল না। এখানে মুরব্বীরা বসে আছেন, আমার দাড়ি পাকা বাপজান বসে আছেন, তারা বলতে পারবেন আগের দিনে যে মাহফিলগুলো হতো এগুলোর নাম হতো ওয়াজ মাহফিল, আজিমুস শান মাহফিল, ইসলামী জালসা, ইসালে সব, এগুলো হেডলাইন দেওয়া হতো। কি মুরব্বী ঠিক আছে না? এই যে এই হেডলাইনগুলো যিনি পরিবর্তন করলেন, সামনে কোরআন নিয়ে কোরআন বাই কোরআন যিনি তাফসীর করেছেন, তার চাইতে অনেক যোগ্য আলেম ছিলেন, কিন্তু সাহস করেন নাই। আবার চিন্তা করেছেন সাধারণ মানুষের সামনে কোরআন নিয়ে কথা বলবো, কোরআনের সম্মানে অনেকে সাহস করেন নাই, যোগ্যতা ছিল তারপরেও সাহস করেন নাই। কিন্তু এই বাংলার জমিনে কোরআনকে সামনে রেখে এমন ভাবে আলোচনা করেছেন, একজন ভ্যানওয়ালাকে কেমন করে বোঝানো দরকার তেমন করে বুঝিয়েছেন। একজন আইসক্রিম আলা পর্যন্ত তার শ্রোতা ছিল। কি কথা বলেন? আজ দেখবেন আইসক্রিম বিক্রি করে, ভাঙ্গাচুরে ক্রয় করে, তার কাছে যেই বক্স থাকে, মাইক থাকে, সেখানে আল্লামা সাইদির ওয়াজ বাজে। কথা বলেন ঠিক কিনা? শুধু যে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর তারাই যে আলোচনা শোনে তা কিন্তু নয়। তিনি এমন ভাবে আলোচনা করেছেন, ওই যে সচিবালয় থেকে সচিবরা রাষ্ট্র কেমন করে পরিচালনা করবে, ওই সচিবদেরকে কেমন করে ওয়াজ করতে হয়, সেইভাবে তিনি সচিবদের জন্য ওয়াজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি বিজ্ঞান থেকে এমন করে আলোচনা করেছেন, তার আলোচনা শুনে মনে হয় তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী। আবার তিনি যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলতেন, রাষ্ট্রবিজ্ঞানীর মতো কথা বলতেন। আবার যখন তিনি ফিজিক্স নিয়ে কথা বলতেন, অ্যাস্ট্রোনমি নিয়ে কথা বলতেন, কেমিস্ট্রি নিয়ে কথা বলতেন, তাকে একজন সায়েন্টিস্ট মনে হতো, বিজ্ঞানী মনে হতো। কথা বলেন ঠিক কিনা? তিনি এত সুন্দর করে কোরআন থেকে আলোচনা করেছেন, এই কোরআন থেকে আলোচনা করেছেন, তাকে অফার দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন করা যাবে না, আপনাকে অবস্থা থেকে বাহির করা হবে, আপনি আপনার পরিবারের সঙ্গে থাকতে পারবেন, কিন্তু শর্ত হলো ইসলামী আন্দোলন করা যাবে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার জীবন চলে যাবে, পৃথিবীতে আমি একাকী থাকবো, আমার যত কষ্ট হোক না কেন, ইসলামী আন্দোলন আমি কখনো ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আপনার একটাই টার্গেট হবে, কোরআনকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে, কোরআনের বাইরে যাওয়া যাবে না। কোরআনের মুহাব্বত যদি অন্তরে আনতে পারি, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কোন আমলটা আমি করলাম, আমল নামায় যুক্ত করলাম। কোরআনের সঙ্গে সম্পর্ক হলে আমলটা আমার ভালো হবে, আর কোরআনের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়, কোরআনের সঙ্গে যদি দূরত্ব তৈরি হয়ে যায়, তাহলে আমার আমল নামাটাও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমল নামা খারাপ হোক এটা আমরা চাই নাকি? আমল নামা খারাপ এটা আমরা চাই না, কিন্তু আমলও করতে চাই না। কি কথা বলেন? আমল নামা খারাপ হোক এটাও চায় না, আবার আমল করতে বললে আমলও করে না। কি কথা বলেন?
আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো? উঠতে একটু দেরি হয়েছে, নামতে দেরি হবে। থাকবেন তো? থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। তার মানে সবাই মনোযোগী শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমি তো মনে করলাম যে দেরিতে উঠলাম, হয়তো কেউ আলোচনা শুরু করার সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু আমার খুব ভালো লাগলো আপনারা বসে আছেন। রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আল্লাহ পয়দা করে দিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, ক্ষমতাধর ব্যক্তিরা যখন প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা কিন্তু রেগে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে ছাত্র আন্দোলনের নেতা একজন ছিল, সে সিনিয়র মানুষ, আপনার নাম শুনেছেন, ভিপি নূর। কি কথা বলেন? কি কথা বলেন? শুধু বোঝানোর জন্য বলছি, এই ভিপি নূরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল, সে অফার গ্রহণ করে নাই, সেই জন্য তাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। কথা বলেন? দেখবেন আমাদের সামনে একজন কথা বলতেন, একজন অবসরপ্রাপ্ত আর্মি কর্মকর্তা ছিল, সারাক্ষণ জালিমের সমালোচনা করত, কিন্তু শেষ সময়ে নির্বাচনে গিয়ে ওই যে মোসল একজন ব্যক্তি ছিল, কর্নেল ইব্রাহিম, বীর প্রতীক আছে না নাই, তাকে অফার দেওয়া হয়েছিল, অফার তিনি গ্রহণ করলেন। অফার গ্রহণ করার কারণে কত সম্মান তার ছিল, আজকে জাতির সামনে চেহারা দেখাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়াকে প্রাধান্য দেবে এরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। এই যে অফার দেওয়া হয়েছিল, ভিপি নূর অফার গ্রহণ করে নাই, যার কারণে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। সে তো বলে দিয়েছে আমাকে কোটি কোটি টাকার অফার করা হয়েছে, আমাকে এমপি বানাবে, অফার করা হয়েছে। অফার প্রত্যাখ্যান করার কারণে তার উপরে জুলুম করেছে। এই জুলুম তো আজকে নতুন নয়। আমি বলতে নিয়েছিলাম, ওই রোম সম্রাট যখন ওই সাহাবীকে বলল আমার মেয়েকে বিবাহ করো, আমার সম্পত্তির, আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, যখন ওই অফারটাকে প্রত্যাখ্যান করে রিজেক্ট করে দিয়েছে, ওই সম্রাটের মনের মধ্যে ক্ষোভ চলে এসেছে, রাগ চলে এসেছে, বন্দী অবস্থায় রেখে দিল। কিছুদিন যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমাকে যে একটা অফার করা হয়েছিল, তুমি কি রাজি নাকি? বলছেন আমি রাজি না। বিশাল একটা কড়াই নিয়ে আসা হলো, তেল গরম করা হলো, বানিয়ে বলছি নাকি, বানিয়ে বলছি, বিশাল কড়াইয়ের মধ্যে তেল উত্তপ্ত করা হলো, একেবারে জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্য থেকে ধোঁয়া উঠতেছে। বলা হলো তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে আমার পক্ষে ইসলাম ত্যাগ করা সম্ভব নয়। এমত অবস্থায় মুসলমান আরেকজন মুজাহিদ বন্দী অবস্থায় ছিল, তাকে ওই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। একটু ভাববেন, আমি আপনি হয়তো আলোচনা শুনছি, ঘটনা শুনছি, কিন্তু দিলটা একটু নরম করে একটু চিন্তা করে দেখেন কি কঠিন সিচুয়েশন তাদের সামনে ছিল। উত্তপ্ত কড়াই, ওই কড়াইয়ের মধ্যে একজন মুসলিম মুজাহিদকে ছেড়ে দেওয়া হলো, তিনি শহীদ হয়ে গেলেন, একেবারে পুড়ে সরকার রোস্টের মতো হয়ে গেলেন। এমন অবস্থা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা হলো তুমি যদি ইসলাম ত্যাগ না করো তোমার অবস্থা এমন হবে। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়ছে, ওই সৈন্যরা, রোমান সৈন্যরা রোমান সম্রাটকে বলল, ওই সাহাবী কান্নাকাটি শুরু করেছে, হয়তো ভয় পেয়েছে, একটু তার সঙ্গে কথা বলুন। কথা বলার জন্য যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাট প্রশ্ন করছে, কি ব্যাপার, মরণের জন্য কান্নাকাটি করছো নাকি? এই প্রশ্ন করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাকে কিসের মরণের ভয় দেখাও, কারণ যারা প্রকৃত মুমিন তাদের ব্যাপারে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জানমাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, আমি তো আমার মরণ হবে একবার, আমি ভাবতেছি আমার মরণ হবে একবার, যদি আমার বারবার মরণ হতো, আমার যদি শতবার মরণ হতো, আর এইভাবে ইসলামের জন্য যদি আমি শহীদ হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আমি আফসোস করছি আমার তো মরণ হবে একবার, এই যে শহীদ হয়ে যাচ্ছি, দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, একবার শহীদ হয়ে গেলাম, আমার মনের মধ্যে উদিত হয়েছে আমি যদি বারবার শহীদ হতে পারতাম। এই কথাটা যখন রোমান সম্রাটকে যখন বলা হলো, রোমান সম্রাটের মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, আসলে মুসলমানদের দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, প্রমাণ পেয়েছে। যার দুনিয়ার প্রতি লোভ নাই, ক্ষমতার প্রতি লোভ নাই, চেয়ারের প্রতি যার লোভ নাই, সেই মানুষের দিলটা একেবারে পরিষ্কার। কি কথা বলেন? কি কথা বলেন? রোম সম্রাট চিন্তা করলে, এত বড় দিলওয়ালা মানুষ, এই দিলওয়ালা মানুষের একটা চুমু যদি আমার কপালে নিতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু শর্ত হলো আমার কপালে একটা চুমু দিতে হবে। কি দিতে হবে? কপালে চুমু দিতে হবে। এই অফারটা যখন দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু কৌশল অবলম্বন করা শুরু করলেন, কারণ যেখানে সুযোগ আছে সেখানে সুযোগ নিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমাদের দেশে জালিম যখন অত্যাচারের একেবারে চূড়ান্ত সময়, চূড়ান্ত মাত্রা অতিক্রম করে যখন জুলুমটাকে একেবারে মাত্রাতিরিক্ত করে ফেলেছিল, তখন মানুষেরা ফুঁসে ছিল কিন্তু সুযোগ পায় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? যখন নিরস্ত্র ছাত্র জনতা সামনে এগিয়ে গিয়েছে, একেবারে রিকশাওয়ালা থেকে শুরু করে নিয়ে দিন মজুর, এমন কি এক পা নাই, ঠ্যাঙ্গা হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে মিছিলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তার মানে যখন সুযোগ আসবে, সুযোগটা কাজে লাগানোর দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন না, এই যে আন্দোলন হয়েছে, এখানে মা বোনদের অবদান আছে না নাই? আছে না নাই? আমি নিজে দেখেছি, অবাক হয়েছি। মা বোনেরা তারা পানির পাত্র নিয়ে হাজির, বিস্কুট নিয়ে হাজির, শত শত পানির বোতল নিয়ে তারা হাজির হয়েছে, কারণ যারা আন্দোলন করবে এদেরকে পানি সরবরাহ করতে হবে। কারণ এই পৃথিবীতে আমরা পুরুষরা যদি বলি যে না আমরাই সবকিছু, না, এটা কখনো হতে পারে। এই পৃথিবী সাজাতে হলে মা বোনদের এগিয়ে আসতে হবে। এই যে আজকে আমরা কোরআন পেয়েছি, এই কোরআন আমাদের কি এই কোরআন আমাদেরকে বলছে আগামী দিনের জন্য কি আমরা পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের আমল নামায় কি যুক্ত করছি, এটা নিয়ে আমাদেরকে কোরআন ভাবনার জন্য অর্ডার দিচ্ছে। এই যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআন প্রতিষ্ঠার জন্য নবীজিকে সবচাইতে বেশি যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাই বলেন সন্দেহ আছে নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন, নবীজিকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, নবীজি খাদিজার কাছ থেকে সাপোর্ট পেয়েছেন। আজ পৃথিবীতে কোন মুমিন যদি এই কোরআনকে সামনে রেখে চলতে চায়, ওই মুমিনের বাড়িতে যে স্ত্রী থাকবে তার সহযোগিতার দরকার আছে না নাই? পরিবারে স্ত্রীর সহযোগিতা লাগবে। পর্দালের মা বোনেরা কানটা একটু খাড়া করে শুনবেন। এই আজকে কানাগাড়ি নুরানি তালিমুল কোরআন হাফেজিয়াল মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসাতে একটি কিতাব পড়ানো হয়। সেই কিতাবের নাম কি? সবাই বলেন কিতাবের নাম কি? কোরআন পড়ানো হয়, এর পাশাপাশি ইংরেজি শেখানো হয়, বাংলা শেখানো হয়, গণিত করানো হয়। কি কথা বলেন? এর প্রমাণ আমার আলোচনার পূর্বে ছাত্ররা সুন্দর করে আপনাদেরকে ইংরেজি লেখা দেখিয়েছে, বাংলা লেখা দেখিয়েছে। কি কথা বলেন? এই যে মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, অবশ্যই আপনার সন্তানকে আপনার মাদ্রাসায় দিতে হবে। আপনি সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান,
আপনি সবই করবেন, কিন্তু শর্ত হলো সন্তানকে সবার আগে কোরআনের শিক্ষা দিতে হবে। কি কথা বলেন? দুনিয়ার সবকিছু সন্তানকে শেখালেন, আমি আপনি দুনিয়া থেকে বিদায় হলাম, সন্তান যদি আমার জন্য জানাজার নামাজের ইমামতি করতে না পারে, আমার মতো হতভাগা আর কেউ হতে না পারে। কি কথা বলেন? আমার চাইতে হতভাগা, তার চাইতে আর বড় কেউ হতভাগা হতে পারে না। বিশাল সাম্রাজ্যের মালিক, সম্পদের মালিক, দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, কেউ মনে রাখবে না, 2 দিন কান্নাকাটি করবে। এমনও ঘটনা আমরা দেখি, বাবার লাশ দাফন করা হয় না, তার পূর্বে সন্তানরা সম্পত্তি নিয়ে মারামারি। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। যেই দিন পৃথিবীতে এসেছিলাম ওই দিন কোন সম্পত্তি আমি আপনি নিয়ে আসি নাই। ওই আমলনামা যদি কোরআনের সাথে সম্পর্ক করে আমি আপনি গঠন করতে পারি, তাহলে ওই আমলনামা আমার আপনার জন্য জান্নাত হয়ে যাবে। কথা বলেন? আজকে পৃথিবীতে আমি আপনি মনে করি সম্পদ মানে দামি গাড়ি, দামি বাড়ি, সুন্দর জায়গা, ব্যবসা, কিন্তু দুনিয়ার এই সম্পত্তি কখনো সফলতা হতে পারে না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো কখনো সফলতা হতে পারে না। সফলতার ব্যাপারে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন জবাব দিতে পারে কি পারে না? সবাই বলেন, পারে কি পারে না? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআন বলছে, ফামান যুহযিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল। ঘোষণা দিয়েছেন কে? সবাইকে বলতে হবে, ঘোষণা দিয়েছেন কে? আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, এই কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। পর্দালের মা বোনকে বলছি, মা, আপনার সন্তান কি প্রতিষ্ঠিত করার জন্য কত চিন্তা, আপনার কত পরিকল্পনা। বাপজান, আপনাকেও বলছি, সন্তানকে বড় করার জন্য কত পরিকল্পনা। সন্তান একটু কথা বলতে শুরু করলে, কোন প্রতিষ্ঠানে ভর্তি করলে সন্তান বড় হয়ে কারি কারি টাকা ইনকাম করবে, এই চিন্তা আমাদের। কি কথা বলেন? সন্তানের কথা বলতে হয় না, পেটের মধ্যে সন্তান আসার পরে আলট্রাসোনোগ্রাম করে দেখা যায় সন্তান ছেলে নামে। ওই পেটের মধ্যে থাকা অবস্থায় সন্তানকে কি করাবে, কেমন করে বড় করবে, কোথায় পড়াশোনা করাবে, সন্তানকে কেমন করে গড়ে তুলবে, মা আপনি আপনার পেটের মধ্যে সন্তান রেখে আপনি পরিকল্পনা করছেন। এই দুনিয়াতে চলতে গেলে আপনার অর্থকরী, টাকা পয়সা, চেয়ার আপনার লাগবে, ঠিক আছে, কিন্তু আমরা যে প্রতিনিয়ত একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই জায়গা আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদের দুনিয়াটা সুন্দর করেন। এরপরে কিন্তু বলি অফিল আখিরাতে হাসানা, আখিরাতটাও সুন্দর করেন। এই জায়গায় কিন্তু আমি আপনি থেমে যাই না, আল্লাহ এখানে থেমে দেন নাই। আল্লাহ বলছেন ওয়াকিনা আযাবান্নার, তার মানে আমাকে আপনাকে টার্গেট রাখতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য টার্গেট রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আমি আপনি টার্গেট রাখতে চাই, আমাকে আপনাকে অবশ্যই কোরআনের সঙ্গে থাকতে হবে। এই কোরআনের সঙ্গে যদি আমি আপনি সম্পর্ক স্থাপন করতে পারি, এই কোরআন আমাকে আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। কি কথা বলেন? কি কথা বলেন? তাই দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান খেয়াল করে দেখবেন। এই কোরআনের কথা বলার কারণে, এই তাফসিরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করার কারণে আল্লামা সাঈদীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র ছিল। তাকে বিভিন্নভাবে অপমান করার জন্য, লাঞ্ছনা দেওয়ার জন্য চেষ্টা করেছে। তাকে আচ্ছা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তিনি এসেছেন। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, স্যার এসেছেন, আমরা অত্যন্ত খুশি। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ তারা যেই জায়গা আছে, ওই জায়গা থেকে যদি ইসলাম তারা যদি প্রমোট করতে পারে, এই দেশের শান্তি সহজেই চলে আসবে। কি কথা বলেন? তার মানে ন্যায় ইনসাফ যদি আমি আপনি কায়েম করতে চাই, যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক,
ন্যায় ইনসাফ কায়েম করতে হলে তার ভিতরে জবাবদিহিতা নিয়ে আসতে হবে। কি কথা বলেন? আর যারা ধার্মিক হয় তাদের ভিতরে জবাবদিহিতা থাকে, আর যাদের ভিতরে ধর্ম নাই তারা কখনো জবাবদিহিতার আওতায় পড়ে না। আর যার জবাবদিহিতা থাকে না সে আর মানুষ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যা কিছু করছি সব কিছু রেকর্ড করা হচ্ছে। কি কথা বলেন? এই যে সামনে ক্যামেরা, এখানে আমি যেই কথা বলছি এই কথাগুলোকে অস্বীকার করার কোনো উপায় আছে? উপায় আছে? নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কোথায় কেমন করে কিভাবে কি করেছে যত গোপনে করুক না কেন সবকিছু আল্লাহ তুলে ধরবেন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আজকে বিজ্ঞান যত উন্নত হবে আমার আপনার জন্য কোরআন বোঝা তত সহজ হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যা কিছু করছি সব কিছু আমাদের রেকর্ড করা হচ্ছে। আমাদের শরীরের মধ্যে রব্বুল আলামিন মেমোরি কার্ড সেট করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটা আমার ব্যক্তিগত কোনো কথা আমি বলছি না। পবিত্র কোরআন খুলবেন, কোট করে নেন। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ওয়া উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু, আমি সেট করে দিয়েছি, তায়রাহু, তার আমলনামা, ফি উনুকিহি, তার কাঁধের উপরে। এই তায়রাহুর ব্যাখ্যা যদি বর্তমান সময় আমরা করি, এই তায়রাহুর ব্যাখ্যায় কিন্তু মেমোরি কার্ড বলা যায়। আবার বলবেন হুজুর আপনি মন গড়া কথা বলছেন না। মন গড়া কথা বলছি না। পরের আয়াত, ওই আয়াতের পরের শব্দে আল্লাহ বললেন ওয়া নুখরিজু লাহু, অর্থাৎ এই মেমোরি কার্ড আমলনামা রব্বুল আলামিন কিয়ামতের দিনে আমাদের কাঁধের উপর থেকে বের করবেন। নুখরিজু, খারিজ করবেন। অর্থাৎ নুখরিজ শব্দের হচ্ছে খুরুজুন শব্দ থেকে। যাদের আরবি ভোকাবুলারি ভালো জানা আছে তারা বুঝবেন। খুরুজুন আপনাদেরকে আরো বুঝিয়ে দেই। এই যে আমরা জমি জমা যখন ক্রয় বিক্রয় করি তখন সবার আগে জিজ্ঞাসা করে জমির খারিজ ঠিক আছে কিনা, জিজ্ঞাসা করি কি করি না? তার মানে খারিজ শব্দের অর্থ হচ্ছে বের করে দেওয়া। আরেকজনের জমি আরেকজন যখন কিনে না এটাকে বের করে নিতে হয়। আবার এই যে ক্যামেরা সেট করা আছে, ক্যামেরাগুলো রেকর্ড করছে। এই ক্যামেরার রেকর্ডগুলো একটা মেমোরি কার্ডের মধ্যে ভিডিওগুলো ধারণ হচ্ছে। আমি আপনি যতই ক্যামেরায় ভিডিও ধারণ করি না কেন, ওই ক্যামেরা থেকে যতক্ষণ না পর্যন্ত মেমোরি আমরা বের না করব ভিডিও দেখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথা বললেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওই মানুষের কাঁধের উপর থেকে মেমোরি কার্ডগুলো বের করব। মেমোরি কার্ড বের করে কোথায় আমি আপনি কি করেছি, ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি সব কিছু আল্লাহ তুলে ধরবেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? আগের দিনের মুরব্বীরা হয়তো 200-300 বছর পূর্বে যারা পৃথিবীতে ছিলেন আলেম ওলামা যখন বলতেন মানুষের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তুলে ধরবেন, তারা বিশ্বাস করেছেন। কিন্তু তাদের মনের মধ্যে একটা কিউরিসিটি এসেছে, এগুলো কেমন করে তুলে ধরা সম্ভব? কিন্তু তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা আজকে দেখতে পাচ্ছি আমি আপনি যেই কাজ করি না কেন, ছোট্ট একটা মেমোরির মধ্যে মাসের পর মাস দোকানের সামনে সিসি ক্যামেরা ফিট করা থাকে। কথা বলেন ঠিক কিনা? মাসের পর মাস ভিডিও ধারণ করা হয়। তার মানে এই আয়াত যদি আমি আপনি বুঝতে পারি, একটা দোকানের সামনে সিসি ক্যামেরা ফিট করা আছে, ওই দোকানের সামনে চোর চুরি করতে যাবে, গিয়ে দেখে যে শাটার লাগানো নাই, দোকান খোলা, কিন্তু সামনে আছে সিসি ক্যামেরা। চোর চুরি করবে নাকি? সবাই বলেন চুরি করবে? চুরি করবে না। পক্ষান্তরে আরেকটা দোকান আছে ফাঁকা অবস্থা কিন্তু তালা মারা, সেখানে কোনো সিসি ক্যামেরা নাই। ওই চোর চিন্তা করবে দেখার কেউ নাই, পারলে সেখান থেকে তালা ভেঙে চুরি করবে। কারণ সে জানে এই জায়গাতে কোনো ভিডিও হওয়ার সম্ভাবনা নাই, আমার ধরা পড়ার সম্ভাবনা নাই, কাজে এখান থেকে আমি চুরি করতে পারবো। কি কথা বলেন? এই যে আমার আপনার যদি সব সময় চিন্তা থাকে সব কিছু আল্লাহ ধারণ করছেন,
এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি আপনি নিজেকে সাজাতে পারি, আল্লাহ তো বললেন নাফসুম মা কদ্দামাত লিগাদ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভাবা উচিত মা কদ্দামাত, কোন জিনিসটা সে আখিরাতের জন্য পাঠিয়ে দিচ্ছে। ওয়াল তাউযুর, নজর করা উচিত, গবেষণা করা উচিত, চিন্তা করা উচিত। নজরুন থেকে এসেছে নজর দেওয়া। আমি শব্দের ব্যাখ্যায় যাব না, আমার আপনার টার্গেট হলো এই পৃথিবীতে আমরা এসেছি, সমস্ত ক্ষমতা সমস্ত কিছু আল্লাহর। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন মালিকাল মুলক। আবার আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, নামাজ যখন আমরা আদায় করি, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়তে পারবো নাকি? সবাই বলেন পারবো নাকি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে আমরা আল্লাহর প্রশংসা করলাম, এরপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন কথাটা আমাদের দ্বারা উচ্চারণ করায় নিলেন। এই জন্য আল্লাহ তো রহমানির রহিম, আল্লাহ দয়ালু। যখন কোনো মা শাসন কম করে, বাপ যদি শাসন কম করে, ওই বাপের সামনে মায়ের সামনে দুষ্টামি করে, কিন্তু বাপ যদি করা হয় মা যদি শাসন করে, বেত্রাঘাত করে, সন্তান কিন্তু দুষ্টামি করে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? মা যদি দয়ার সাগর হয়ে যায়, দুষ্টামি করার সাহস পায়। আমরা আল্লাহর পরিচয় দিচ্ছি আর রহমানির রহিম, আল্লাহ দয়ালু। এই কথা বলে আল্লাহর দয়ার সুযোগ নিয়ে যদি আমরা অন্যায় করি, এরপরে আল্লাহ বলে দিলেন ঠিক আছে আমি দয়াবান, ঠিক আছে, কিন্তু এই কথা জেনে রেখে দাও মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম ওই চূড়ান্ত জায়গা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আমি চূড়ান্ত বিচার কায়েম করব, ওই দিনের মালিক আমি। দুনিয়াতে আমার দয়া নিয়ে হয়তো আমাকে ভুলে যাবে, আমার নাফরমানি করবে। এই দুনিয়াতে তোমাকে যদি তুমি ফাঁক ফোকর দিয়ে পার পেয়ে যেতে পারো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন তোমাকে অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি, যা কিছু করি না কেন সব কিছু হতে হবে কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে, শয়তান আপনাকে ক্ষুধার ভয় দেখাবে, অভাবের ভয় শয়তান আমাকে আপনাকে দেখাবে, দেখে আমাকে আপনাকে দুর্বল করার চেষ্টা করবে। কিন্তু আমার আপনার অন্তরে যদি থাকে যে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী জায়গা, আমি বলতে নিয়েছিলাম পর্দার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে নিয়েছিলাম যে এই যে মাদ্রাসা আপনাদের জন্য এটা বড় নেয়ামত। বাড়ির পাশে মাদ্রাসা থাকে, এটা বড় নেয়ামত। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গায় ছেলেরা পড়াশোনা করে, আপনার সন্তানকে এখানে পাঠাবেন, সন্তানকে এখানে পাঠাবেন। আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা থাকে যে মাদ্রাসায় লেখাপড়া করলে শুধু হুজুরি হতে পারবে, এইরকম ভুল ধারণা থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? অথচ বাংলাদেশের এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই যেখানে মাদ্রাসা ছাত্রদের পদচারণা নাই। কি কথা বলেন? ইউনিভার্সিটিগুলো যাওয়া, বিজ্ঞানী হয়ে যাচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সব জায়গায় মাদ্রাসা ছাত্র আছে, কিন্তু আমরা কনফিডেন্স হারাই। আমরা মনে করি মাদ্রাসায় পড়লে সন্তান কিছুই করতে পারবে না। এটা ভুল ধারণা। আমি এলাকার মা বোনদেরকে, বিশেষ করে বাপজানরা তো আপনারা আছেন, মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে যেই কথাটা আমি বলবো সেটা হলো, মা আপনার সন্তানকে আপনাকেই গড়ে তুলতে হবে। একটা কথা আছে, মায়ে গুণে থা, একটা কথা আছে না, মায়ে গুণে থা। মাকে দেখে কিন্তু সন্তানরা শেখে। মা যদি সচেতন হয়, মা যদি কোরআন পড়ে, মা যদি নামাজ আদায় করে, দেখবেন। বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন। মা যদি নামাজি হয়, পর্দার মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, খেয়াল করে দেখবেন যেই বাড়িতে মা নামাজি হয়, ওই বাড়ির সন্তান 2 বছর 2.5 বছরের সন্তান সব সময় খেয়াল করে যে আজান হয়ে গেলে করে এই দৃশ্য প্রত্যেক দিন দেখতে দেখতে ওই কচি মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে যায়। মা ওযু বানিয়ে জায়নামাজ বিছিয়েছে, মা জায়নামাজে দাঁড়াবে, কিন্তু মাকে সুযোগ না দিয়ে 2.5 বছরের ছোট্ট বাচ্চা, 3 বছরের বাচ্চা মাকে সুযোগ না দিয়ে তড়ি ঘড়ি করে গিয়ে ওই জায়নামাজের উপরে সেজদা দেয়। এমন দৃশ্য আছে না নাই? আছে না নাই? তার মানে মা, আপনি যদি নামাজ পড়েন, আপনার সন্তান আপনাকে দেখে নামাজ শিখবে। আপনি যদি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তানের ভিতরে কোরআন তেলাওয়াতের অভ্যাস চলে আসবে। কাজেই আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। দেখবেন সমাজের মধ্যে যারা নামাজি মানুষ, নামাজি
অনেক আছে কিন্তু অপরাধ ছাড়তে পারে না, আছে না নাই? আছে না নাই? নামাজও পড়ে অপরাধও করে, কিন্তু খেয়াল করে দেখবেন দুইজন অপরাধী, একজন নামাজ পড়ে না, ওর অপরাধ করতে কোনো কিছু ভাবতে হয় না, এদিক সেদিক তাকায় না। কিন্তু যে নামাজ পড়ে ও একটু নিজেকে লুকানোর চেষ্টা করে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমার এই অন্যায় যদি সাধারণ মানুষ জানে তাহলে কেমনে মুখ দেখাবো, চিন্তা করে কি করে না? করে কি করে না? তার মানে নামাজ যে মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে, এর প্রমাণ আমরা পেয়েছি। কাজেই মা আপনার সন্তানকে নামাজি বানাতে হবে। নাফসুম্মা কদ্দামাত লিগাত ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাত। এই যে নামাজ পড়ছি, কোরআন পড়ছি, এগুলোই আমার আপনার জন্য থেকে যাবে। আল্লাহকে স্মরণ করছি, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর স্মরণ আছে, তার সামনে যত অফার দেওয়া হোক না কেন, লক্ষ কোটি টাকার অফার দিলেও আল্লাহর ভয় যার অন্তরে আছে, আখিরাতের ভয় যার অন্তরে আছে, ওই লক্ষ কোটি টাকাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনার সন্তানকে এমন করে গড়ে তুলতে হবে, বাবা আপনার সন্তানকে এমন করে গড়ে তুলতে হবে, সন্তান যেন কোরআনওয়ালা হয়, সন্তান যেন নামাজি হয়, সন্তান যেন সত্যবাদী হয়। কারণ আমরা যেই নেতার অনুসরণ করি, যাকে আমরা মানি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই নবী আমাদের আদর্শ, সেই নবী নবুয়ত পাওয়ার পূর্বেই আল আমিন আস-সাদিক উপাধি পেয়েছিলেন। কি কথা বলেন? নবীজি নবী হওয়ার পূর্বেই ছিলেন আল আমিন। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, ওই নবীর সম্মানার্থে আমরা নামের সামনে মুহাম্মদ লিখি, নামের সামনে মুহাম্মদ আছে, কিন্তু সারা দিনে সত্য কথা কয়টা বললো খুঁজে বের করাই কঠিন। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি যদি সত্যবাদী হতে পারি, সত্য কথা যদি বলতে পারি, এই সত্য as-sidq ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কি কথা বলেন? এই জন্য আমাদের সত্যের পথে থাকতে হবে, সত্যবাদী হতে হবে। আর সত্যবাদী হতে হলে একটি কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? কোরআন। কোরআনের চাইতে সত্য পৃথিবীতে আর আছে? আর আছে? এই কোরআনে যে কথাগুলো আছে, এই কথাগুলো মূলত কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর কালাম এই মাদ্রাসায় শেখানো হয়। সর্বশেষ আপনারা কেউ উঠবেন না, আমরা বেশি সময় আর নিব না। একটা ঘটনা বলেছিলাম, যদি সুযোগ হয় বলবো, কিন্তু এই ফাঁক দিয়ে এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, অত্র এলাকার মুরব্বীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে যেটা বলবো, সেটা মাদ্রাসার প্রতিষ্ঠাকাল অনেক হয়ে গিয়েছে, মাদ্রাসাটাকে আরও মডিফাই করতে হবে, সুন্দর করতে হবে, স্ট্রাকচারাল যেই অবকাঠামোর যে উন্নয়ন দরকার এটা করতে হবে। আপনারা সহযোগিতা করবেন, এলাকার মুরব্বীরা আপনার পদক্ষেপ নেবেন। এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, এখনই আমার মরণ হয়ে যাক, আমার আপনার সম্পত্তি হয়ে যাবে আমার ছেলের, আমার মেয়ের। কি কথা বলেন? স্ত্রীর নামে অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক, এখানে লিখে দিতে হবে না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরসূরিরা মালিক হয়ে যাবে। তার মানে আমার আপনার বলতে কোনো কিছুই নাই। যেগুলো ব্যয় করছি, যেগুলো খাবার খাচ্ছি, যে পোশাকগুলো ব্যবহার করছি, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন যে তোমাদের নিজস্ব কোনো কিছু নেই, তোমাদের নিজস্ব ওটাই আছে যেটা তোমরা পরিধান করো, যেটা তোমরা খাও এবং যেটা তোমরা নিজেরা ব্যয় করো, এটাই তোমার। আর যেগুলো আছে এগুলো তোমার না। কাজে এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। আমরা এই যে মাদ্রাসায় যেই স্ট্রাকচারাল যেই আমাদের কাজগুলো করা হবে, অবকাঠামো উন্নয়নে যে কাজগুলো করা হবে, এখানে যদি আমার আপনার সহযোগিতা থাকে, আমি আপনি দুনিয়াতে থাকবো না, চলে যাব। কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরও সাদাকায়ে জারিয়ার আমল, অর্থাৎ সব আমল বন্ধ হলে 3টা আমল চালু থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে সাদাকায়ে জারিয়া। এই মাদ্রাসার ছাত্ররা পড়বে, অনেকেই দান করেছেন। সর্বশেষ আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, আপনার ব্যাগগুলো একটু এখানে ঢুকাইয়া দিবেন। আমাদের ভলেন্টিয়ার যারা আছে, আপনার যার যেটা আছে পকেটে, যার যেটা আছে আপনার দিয়ে সহযোগিতা করবেন। এই সহযোগিতা নাজাতের ওসিলা হবে। দেখা যাবে এটাই আমার আপনার জন্য মুক্তির একেবারে ওসিলা হিসেবে কবুল করে নিতে পারেন। কে কে নিতে পারেন? আল্লাহ কবুল করেন, বলেন না আমিন, বলেন না আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।